ব্যঞ্জনবর্ণ লেখার সময় আমরা যদি একটু খেয়াল করে লিখি তাহলে আমাদের লেখাগুলো আরও অনেক বেশি সুন্দর দেখাবে। তো প্রথমে একটি মাত্রা দিব আমরা। এবার মাত্রা থেকে একটু নিচে এভাবে এভাবে, এবার একটা একের মতো ক। এবার গোল আমরা এখান পর্যন্ত নিয়ে আসবো। এবার নিচে নিচে, এরপরে লম্বা দাগ অর্ধমাত্রা খ। এরপরে নিচ থেকে উপরে বাঁকা সোজা দাগ অর্ধমাত্রা। এরপরে এভাবে সোজা দাগ ঘ, পাগড়ির মতো নিচে এইভাবে উ। এরপরে সোজা মাত্রা নিচে সোজা দাগ, এরপর নিচ থেকে উপরে বাঁকা করে চ। এবার আমরা একটা চ্যাপ্টা চ লিখব। এবার এখান থেকে দুইয়ের মতো নিচে বাঁকা করে ছ, সোজা দাগ বর্গীয় একটু বাঁকা করে লিখব। এরপরে এইভাবে বর্গীয় জ। এরপরে মাত্রা বর মতো আমরা এবার বর মাঝখান থেকে নিয়ে নিচে নামবো এবং নিচ থেকে উপরে একটা অর্ধমাত্রা ঝ। এরপরে এ লিখবো আমরা একটা, পেছনে একটা প্রজাপতির পাখার মতো দিয়ে দেব ইয়। এরপরে চর মতো প্রথমে একটা মাত্রা সোজা করে নিচে, এবার এভাবে দিয়ে আমরা গোল করে দেব, উপরে একটা চৈতন্য। এরপরে মাত্রা ঠোঁট আমরা একটু খেয়াল করি ভালোভাবে এইভাবে, এবং এইখান থেকে নিয়ে এসে আমরা ঠিক এইখানে ফিরে যাব। হয়ে গেল আমাদের ঠ। এরপর ডটা একটা মাত্রা দিয়ে ঠিক ছয়ের মতো, এবার ঢটাও ঠিক টর মতো। এবার মূর্ধন্যটা ঠিক আমরা একটু খেয়াল করি এইভাবে। এরপরে ত, থ। আমরা একটু খেয়াল করি যে থর এই মাঝখানটা আর এই যে খর মাঝখানটা এখানে সামান্য পরিমাণ একটু গ্যাপ রাখতে হবে। যদি আমরা কম বেশি করি তাহলে দেখা যাবে লেখাগুলো অসুন্দর হয়ে গেছে। এরপরে মাত্রা দটা একটু খেয়াল করি আমরা, উপরে একটু এইভাবে নিচে দ। এবার ধটা সোজা, এবার এইভাবে গোল অর্ধমাত্রা ধ। এবার দন্তান্নটা আমরা প্রথমে একটু মাত্রা দিব, এবার অনেকটা মূর্ধন্যর মতো কিন্তু একটু নিচে। মূর্ধন্যটা যেমন উপরে দাগের সাথে ঠেকানো আছে কিন্তু এটা ঠেকানো থাকবে না, গোল করে নিচে উপরে দন্তান্ন। এরপর আমরা পট একটু খেয়াল করি,
উপর থেকে নিচে এভাবে, এরপরে এভাবে দাগের একটু উপর থেকে নিচে প। এবার মাত্রাটা 2-এর মতো এই দাগটা আমরা নেব, আমরা মাত্রার মতো না নিয়ে একটু নিচে নেব, একটু গ্যাপ রাখবো। এবার সোজা দাগ, এবার 1, তাহলে কি দাঁড়ালো 2 সোজা দাগ 1 হয়ে গেল আমাদের ফ। এবার একটা মাত্রাতে একটু নিচ থেকে এভাবে ব। ভটা আমরা একটু খেয়াল করি, গোল এভাবে, এবার নিচে বাঁকা করে ভ। মটা আমরা একটা মাত্রা, এবার একটা 1-এর মতো নিচে সোজা ম। অন্তস্থ জটা একটা মাত্রা 2-এর মতো সোজা দাগ অন্তস্থ জ। র একটা মাত্রা, একটা ব, নিচে একটা বিন্দু। একটা মাত্রা, লটা খেয়াল করি আমরা একটু, এবার একটু নিচে ল। এরপরে তালবস আমরা 1-এর মতো দিয়ে এরকম আরেকটা গোল দিয়ে দিতে হবে, এই দুইটা গোল সমান সমান থাকবে। এরপরে চশমার আকৃতির মতো সোজা দাগ, মাত্রা ছোট করে অর্ধমাত্রা। এরপরে মূর্ধন্য স, একটা অন্তস্থ জ লিখবো আমরা, এরপর মাঝখানে একটা কেটে দেব, হয়ে গেল আমাদের মূর্ধন্য স। এরপরে দন্ত স, একটা মাত্রা হ, একটা ড, ডর নিচে একটা বিন্দু, ডয় বিন্দু র। একটা মাত্রা ঢ এবং ঢর নিচে একটা বিন্দু, ঢয় বিন্দু র। এরপরে একটা অন্তস্থ জ এবং নিচে একটা বিন্দু, অন্তস্থ অয়। এবার আমরা গোলটা একটু চ্যাপ্টা করে এইভাবে নিয়ে আসবো নিচে, খণ্ডত। এবার এটা যেদিকে বাঁকানো, আমরা তার উল্টা দিকে বাঁকানো করে লিখবো অনুস্বার, নিচে একটা দাগ। অনুস্বরের যে গোলটা আমরা এই গোলের মতো করে দুইটা গোল দেব, একটা দুইটা, এগুলো আমাদের বিসর্গ, খণ্ডত অনুসার বিসর্গ। এবার আমাদের চন্দ্রবিন্দুটা, তো চন্দ্রবিন্দুর মাঝখানে বিন্দুটা আমরা মাঝখানে না দিয়ে একটু বাম দিকে দেব, ওইগুলো আমাদের চন্দ্রবিন্দু। তো আমরা এইভাবে যদি আমাদের বাচ্চাদের লেখাই, তাহলে দেখা যাবে তাদের লেখাগুলা ধীরে ধীরে সুন্দর হতে শুরু করেছে। তো চলুন দেখে আসি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালবস, মূর্ধন্য ষ।
দন্ত স, হ ড বিন্দু র, ঢ বিন্দু র, অন্তস্থ হয়, খণ্ডত অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তো আশা করি আমরা এভাবে আমাদের বাচ্চাদের লেখাবো এবং তাদের লেখাগুলো ধীরে ধীরে সুন্দর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।